আপনি 100 বছরের জন্য 50 বছরের জন্য সুদে টাকা নিচ্ছেন, আপনার আজরাইলের সঙ্গে কোনো কন্ট্রাক্ট আছে কিনা? আর যদি আজরাইলের সঙ্গে এরকম কন্ট্রাক্ট না থাকে, মনে করুন এই মুহূর্তে মৃত্যু এসে গেল, আপনি কবরে চলে গেলেন, আপনি সুদে জর্জরিত, আপনার হারামে জর্জরিত, আল্লাহর পক্ষ থেকে প্রশ্ন এসে যাবে, তুমি কি সুদ বর্জন করেছিলে? আমার আয়াত তোমার কাছে পৌঁছে গেছিল কিনা? তুমি কি আয়াত শুনো নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, সবগুলো বর্জন করো। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। সূরা বাকারার 8 নম্বর আয়াত না হয়ে থাকো। কি বললাম? 8 নম্বর আয়াত। 8 নম্বর আয়াত কি জিনিস? এটা বহু বয়ান আমার আছে যে আল্লাহ তাআলা কোরআনের শুরুতে 3 শ্রেণীর মানুষের বয়ান করেছেন। প্রথম 5টা আয়াত মুত্তাকিনদের সম্পর্কে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এখান থেকে শুরু হয়ে মুত্তাকিনদের পরিচয়। কয়টা আয়াত? এর বিপরীতে আরেক দল মানুষ যারা বাহ্যিকভাবে আল্লাহকে মানে না, অন্তর দিয়েও মানে না, এদেরকে বলা হয় কাফের। কি বলে এদেরকে? এদের জন্য 2টা আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, এখান থেকে 2টা আয়াত। এরপরে আরেক দল মানুষ আছে, যেই মানুষগুলোকে কাফের বলা যায় না, আবার মুসলিমও বলা যায় না। কাফের বললে খেপে যায়, আমাকে কাফের বললো, আমাকে কুফার বললো, খেপে যায়। আবার মুসলিমও বলা যায় না, কারণ তারা আল্লাহর হুকুমগুলো সবগুলো মানে না। এদেরকে কাফের বলা যায় না, কারণ মাঝে মধ্যে দেখা যায় নতুন পাঞ্জাবি পরে, মাথায় টুপি পরে, হয়তো জানাজায় অংশগ্রহণ করে, নাইলে জুমার সালাতে অংশগ্রহণ করে, আর নইলে ঈদের সালাতে কমপক্ষে আসে। এই জন্য এদেরকে কাফের বলা যাচ্ছে না। এমনি ভাবে এদেরকে মুসলিমও বলা যায় না, কারণ এই লোকগুলোই আবার যখন বলা হয় আল্লাহর কালামে আছে চোরের হাত কাটো, এরা এটাকে বর্বর আইন বলে উড়িয়ে দেয়। এই লোকগুলোকে মুসলিম বলা যায় না। যদি বলা হয় আল্লাহ তাআলা জিনা ব্যভিচারকে হারাম করেছেন, তোমরা এদেরকে লাইসেন্স দিয়ে হালাল করে দিচ্ছ। তোমরা আল্লাহ তাআলা হারাম বলেছেন, জিনা ব্যভিচার করার জন্য পাথর ছুঁড়ে হত্যা করো, এরা সেটা মানতে রাজি না। এরকম এই লোকগুলোকে যদি বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সম্পত্তি বন্টন করে দিয়েছেন, নারীদেরকে অর্ধেক দিয়েছেন, তোমরা এগুলো ঠিক মতো দাও। এরা মিছিল করার সময় বলে আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছেন, আর বাস্তব জীবনে যখন আসে তখন আল্লাহ যা দিয়েছেন তা দেয় না, বরং নারীরা যাতে করে তাদের হিস্সা না পায় সেজন্য তারা ছেলেদের নামে সবগুলো লিখে দিয়ে চলে যায়। এই জন্য আমরা এই লোকগুলোকে মুসলিম বলতে পারি না। এই লোকগুলোকে উর্দুতে বলে জাহের কা মুসলিম আন্দার কা কাফের, বাহ্যিকভাবে মুসলিম ভিতরে কাফের। এই তৃতীয় প্রকার লোকদের নাম হচ্ছে মুনাফিক। এদের আলোচনা শুরু হয়েছে সূরা বাকারার 8 নম্বর আয়াত থেকে শুরু করে নাযিল করেছেন 13টা আয়াত। কয়টা আয়াত? কাফেরদের সম্পর্কে কয়টা? বোঝা গেল কাফের মারাত্মক বেশি না মুনাফিক বেশি? আল্লাহ তাআলা কাফেরদের সম্পর্কে বলেন নাই ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, বলেন না ইন্নাল কাফিরিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কাফেররা জাহান্নামের সর্বনিম্ন স্তরে যাবে, যা মুনাফিকদের সম্পর্কে বলেছেন, কাফেরদের সম্পর্কে বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরাই জাহান্নামের সর্বনিম্ন স্তরে চলে যাবে। এই মুনাফিকদের নাম্বার 8 নম্বর আয়াত থেকে শুরু। এই জন্য আমি বলছি আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। 8 নম্বর আয়াত না হয়ে থাকো, অথবা আরো একটা আছে ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত না হয়ে থাকো। এইটা কারা? এটাও চিনতে হবে। 8 নম্বর আয়াত কারা আর 106 নম্বর কারা? 8 নম্বর আয়াত হচ্ছে যারা আল্লাহর বিধানকে বাহ্যিকভাবে মানে, নিজেদেরকে মুসলিম দাবি করে, অথচ আল্লাহর বিধানকে সম্পূর্ণরূপে মানতে রাজি না, এরা হলো 8 নম্বর আয়াত। 106 নম্বর আয়াত হচ্ছে ওরা, এরা হলো শাসক গোষ্ঠী,
8 নম্বর আয়াত। আর 106 হলো যাজক গোষ্ঠী। এরা আবার এসব ব্যাপারে সমস্যা না, এদের সমস্যা হচ্ছে যেটা আল্লাহকে পাইতে হলে ভায়া মাধ্যম লাগবে। এই মসজিদ আছে পাশে আমাদের ধানমন্ডিতে, আমার সাথে ব্যক্তিগতভাবে পরিচয় আছে, কয়েক জুমা আগে বয়ান দিয়েছে। দুনিয়ায় প্রধানমন্ত্রীর কাছে গেলে মাধ্যম লাগে, এপিএস লাগে, অমুক লাগে, তমুক লাগে। মন্ত্রীর কাছে যেতে হলে ভায়া মাধ্যম লাগে, আল্লাহর কাছে যেতে ভায়া মাধ্যম লাগে না। সাধারণ মানুষ যারা, যাদের কাছে তাওহীদের দাওয়াত পৌঁছে নাই, তারা মাথা ঝুলাইয়া বলে ঠিকই তো বলছে। আমার ভাইয়েরা, এটা আপনাদের পরিষ্কার হতে হবে। এখানে কয়েকটা ভাবে আল্লাহকে চরমভাবে অপমান করা হয়েছে। 1 নম্বর হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়ার সাধারণ একটা জজের সঙ্গে একটা প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করেছে। আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সমতুল্য কোনো কিছু নেই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। তুমি প্রথমে বেয়াদবি করেছো, চরম বেয়াদবি করেছো। আল্লাহ তাআলাকে দুনিয়ার একটা সাধারণ জজের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করেছো। যে প্রধানমন্ত্রী অবস্থা কি, জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। আল্লাহ তাআলা কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন। কোরআন পরিষ্কার বলেছে লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা যা করেন এক্ষেত্রে কারো কোনো প্রশ্ন করার সুযোগ অধিকার নেই, অথচ তারা যা কিছু করবে সব ক্ষেত্রে প্রশ্ন করা হবে। পরিষ্কার আয়াত সূরা আল আম্বিয়া 23 নম্বর আল্লাহ বলছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন, যা ইচ্ছা তাই করতে পারেন, কারোর সাথে পরামর্শ করার প্রয়োজন নেই। কোরআনে আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, সূরা বুরুজের শেষের দিকে আয়াত। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিচার করতে গিয়ে কোন সাক্ষী প্রমাণের মুহতাজ নন। নিজের ইলম অনুযায়ী বিচার করতে পারেন, সাক্ষী রাখেন সেটা ভিন্ন বিষয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হচ্ছেন আহকামুল হাকিমিন। দুনিয়ার যে কোনো বিচারক, দুনিয়ার যে কোনো শাসক যদি দেখে যে সে কেউ খুন করছে, এরপরে ওই মামলা আদালতে গেল, সাক্ষী প্রমাণ ছাড়া বিচার করতে পারবে? একদল মিথ্যা সাক্ষী যে হাজির হলো যে না আমি দেখেছি এটা খুন করেছে অমুক ব্যক্তি, তাহলে সেটা আর চলবে? আর আল্লাহ তাআলা কোনো সাক্ষীর প্রয়োজন নেই। কোরআনের সূরা আল ফাতাহ 48 নম্বর আয়াতের 48 নম্বর সূরা এর 28 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া কাফা বিল্লাহি শাহীদা, ওয়া কাফা বিল্লাহি, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। আল্লাহর বিচার করতে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নেই। 3 নম্বর বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সব কিছু জানেন। কোরআন পরিষ্কার বলে দিয়েছে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, মানুষের সামনে পিছে, আলিমুম বিদাতিস সুদূর, অন্তরের মধ্যে যা কল্পনা করো তাও জানে। যে আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, সেই আল্লাহকে দুনিয়ার কোন প্রধানমন্ত্রী, দুনিয়ার কোন মন্ত্রী এমপি সে তুলনা করে আল্লাহর সঙ্গে চরম বেয়াদবি করেছে। কথাগুলো শুনতে মানুষেরা বোঝে না কত জঘন্য অপরাধ করেছে ইমাম, কত জঘন্য অপরাধ করছে পীরগুলো। আল্লাহকে একটা দুনিয়ার জজের সঙ্গে তুলনা করছে, আর এইগুলো মুরিদরা প্রচার করে। আর এদের বিরুদ্ধে কথা বললে তখন তারা আমাদেরকে গোমরা বলে, পীর মুরিদি মানে না। আমি বলি এই জন্য 8 নম্বর আয়াত ওয়ালারা যে ক্ষতি করেছে, 106 নম্বর ওয়ালা তার চেয়ে মারাত্মক ক্ষতি করেছে বেশি। কারণ 8 নম্বর ওয়ালারা আল্লাহর দোহাই দিয়ে, দ্বীনের দোহাই দিয়ে আল্লাহর বিধানকে পরিবর্তন করে নাই। আর সূরা ইউসুফের 106 নম্বর আয়াত ওয়ালারা, যাদের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, বেশিরভাগ লোকেরা আল্লাহর উপর ঈমান আনে না, তবে ঈমান আনে মুশরিক অবস্থায়, শিরক যুক্ত অবস্থায়। এই শিরক এরকম ভায়া মাধ্যমে শিরক।
আল্লাহকে পাইতে হলে ভায়া মাধ্যম লাগবে। এরপরে 4 নম্বর বিষয়, যেটা মূল বিষয়, দুনিয়ার শাসকদের সিস্টেম হচ্ছে ওদের কাছে সরাসরি যাওয়া যায় না, ভায়া মাধ্যম থেকে দারোয়ান থাকে, ওদের চামচা থাকে। আর আল্লাহ বলছেন পরিষ্কার, এর বিপরীতের উল্টা। আল্লাহ বলছেন আমার কাছে ডাইরেক্ট আসো, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে সাড়া দিব। আল্লাহ তাআলা কোনো ভায়া মাধ্যম রাখেন নাই। কোনো ভায়া মাধ্যম আছে এখানে?